আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি হরর মুভি এক্সপ্লেইন করতে চলেছি এবং এই হরর মুভিটি একটি বাস্তব স্টোরি থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। চলো বেশি দেরি না করে মুভির কাহিনীতে চলে যাওয়া যাক। মুভিটি শুরু হয় একটি স্টোরি টেলিং দিয়ে। এখানে বলা হয় যে দুনিয়ায় এমন একটি ওয়াইন পাওয়া যায় যেটি খাওয়ার ফলে মরা রাক্ষসও দুনিয়ায় আবার পুনরায় আসতে পারবে এবং এই ওয়াইনটিকে বলা হয় দ্য স্কাল ওয়াইন। এবং এই ওয়াইনটি তৈরি করতে 5 ধরনের ভিন্ন ভিন্ন মানুষের বডি পার্টস এর প্রয়োজন হয়। একজন কঠোর পরিশ্রম করা ব্যক্তির হাতের প্রয়োজন হয় এবং দ্রুত দৌড়াতে পারে এমন একজনের পা লাগবে। এই ওয়াইনটি তৈরি করতে একজন সাহসী ব্যক্তির লিভার লাগবে এবং একটি দুষ্ট ব্যক্তির হৃদয় ও একজন বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তির মগজ লাগবে। এবং এই 5 ধরনের ব্যক্তির বডি পার্টস গুলো একজন ভার্জিন ও কুমারী মেয়ের রক্তের সাথে যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে এই স্ক্যাল্প ওয়াইনটি তৈরি হয়ে যায় এবং এই স্ক্যাল্প ওয়াইনটি খাওয়ার ফলে মরা হওয়া ডিমন গুলো পৃথিবীতে পুনরায় চলে আসতে পারবে। এবং এই ওয়াইনটি তৈরি করতে যেসব মানুষের বডি পার্টের প্রয়োজন হবে তারা কোনোদিন আফটার লাইফে যেতে পারবে না এবং তারা অন্য কোথাও যেতে পারবে না, মানে প্রেতাত্মার মতো ঘুরে বেড়াবে এবং পুনর্জন্ম নিতে পারবে না। এবং আমরা জানতে পারবো যে স্ক্যাল্প ওয়াইনটি কিভাবে মানুষকে মেরে ফেলবে এবং কিভাবে ডিমন গুলো কি সত্যিই পৃথিবীতে আসবে কিনা সেটি আমরা আজকে এই মুভির মাধ্যমে জানতে পারবো। এবং মুভি শুরু হয় একটি মহিলাকে দেখিয়ে যার একটি ভিন্ন ধরনের অসুখ হয়ে গিয়েছিল এবং তার হাত পা ও মুখে হোল হয়ে গিয়েছিল। মহিলাটির অতিরিক্ত ব্লিডিং হয় এবং তার কাছে একটি বাচ্চা আসে যার নাম ছিল খাম। এবং খামকে সে বলতে থাকে যে আমার মেয়ে ছোটবেলা থেকেই মরা মানুষের স্পিরিট দেখতে পায় এবং তার কাছে কিছু বিশেষ শক্তি আসে এবং তুমি তাকে বলে দিও যে তার কাছে একজন লোক আসবে এবং তাকে একটি ওয়াইন বানাতে বলবে। এবং মহিলাটি খামকে একটি বই দেয় এবং সে মারা যায়। এবং মহিলাটির মেয়ে ফোম তার বাবার সাথে সেখানে আসে এবং দেখতে পায় যে তার মা মারা গিয়েছে এবং তৎক্ষণাৎ পিছন থেকে আমরা অন্য একজন মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পাই এবং সেই মহিলাটিরও ফোমের মায়ের মতো একই ধরনের অসুখ হয় এবং সেও সেখানে মারা যায়। এবং এই রোগটির নাম ছিল ক্রিমসন সুইট। এবং সিন শিফট হয়ে 15 বছর পরের একটি দৃশ্য দেখানো হয় এবং আমরা জানতে পারি যে গ্রামে মহামারী শুরু হয়েছিল। সেই গ্রামের নাম হলো হেলপাউন্ড ভিলেজ। এই গ্রামের নামটি হেলপাউন্ড রাখার কারণ ছিল কারণ সেখানকার মানুষ বিশ্বাস করত যে এই গ্রামটি অভিশাপ সম্পন্ন একটি গ্রাম। এবং আমরা আরো চাঞ্চল্যকর তথ্য জানতে পারি এই গ্রামের সাধারণ মানুষগুলো গ্রামের বাহিরেও যেতে পারতো না এবং বাহির থেকে অন্য কোনো লোকও এই গ্রামের ভিতরে ঢুকতে পারতো না। কিন্তু গ্রামের যে প্রধান তার ফ্যামিলিরা আবার এইসব করতে পারতো। যেহেতু গ্রামের সাধারণ মানুষ বাহিরে যাওয়া আসা করতে পারতো না এবং গ্রামটি একটি অভিশাপ সম্পন্ন গ্রাম ছিল, কার মানুষ নিজেদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন রিচুয়ালস পালন করত। এই রিচুয়াল গুলো তারা এই জন্যই করতো যাতে কোনো ইভিল স্পিরিট তাদের কোনো ক্ষতি না করে দেয়। আর আমাদের একটি রিচুয়াল সিনস দেখানো হয় যেটা একটি বিয়ের প্রোগ্রাম ছিল এবং এখানকার সকল মানুষ রেড শেপ ওয়ালা মাস্ক পরিধান করেছিল এবং তারা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল এবং তখন হঠাৎ করে ফোং একটি ডেমনিক মহিলাকে দেখতে পায় যার সাথে একটি ছোট শিশুও ছিল এবং ফোং সেই মহিলাটির মেয়ে ছিল যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। কিন্তু ফোং যা দেখেছিল সেটি সে সবাইকে বললে কেউ তার কথা বিশ্বাস করতে পারে না এবং আমরা জানতে পারি ফোং এই গ্রামের প্রধানের মেয়ে ছিল। ফোং এরই বিয়ের রিচুয়াল চলছিল এবং আমরা জানতে পারি ফোং এর বিয়ে সাং নামের একটি ছেলের সাথে হচ্ছিল। ফোং এবং সাংকে গ্রামের মানুষ নবদম্পতিদেরকে অভিনন্দন জানায়। মাঝে ফোং আবারও সেই ডেমনিক মহিলাটিকে দেখতে পায় যার সাথে ছোট একটি শিশু ছিল এবং ফোং এই ঘটনাটি সবাইকে বললে সবাই ফোং এর কথা এইবার বিশ্বাস করে নেয় কারণ তারা মনে করছিল এই গ্রামে হয়তো বা নতুন কেউ এসেছে একটি বাচ্চা সহকারে। আমরা ফোং এর কাছে খামকে দেখতে পাই যে ফোং এর ছোটবেলার বন্ধু ছিল এবং আমরা জানতে পারি খাম ফোংকে অনেক বেশি পছন্দ করে কিন্তু তার সাংয়ের সাথে বিয়ে হয়ে যায় এবং তখন সাং ফোং এর কাছে আসে এবং ফোংকে বলে যে সেখানে তারা কাউকে দেখতে পায়নি। এরপর নবদম্পতি একসাথে ঘুমাচ্ছিল তখন ফোং হঠাৎ করে জানালার বাহির দিয়ে একজন ফেরিম্যানকে দেখতে পায় যে আত্মাদেরকে ডাকছিল এবং ফোং তার হাজবেন্ড শাংকে ডেকে উঠালে সে কিছু দেখতে পায় না এবং সে তাকে ঘুমোতে বলে এবং আমরা জানি যে ফোং এর মা বলেছিল যে ফোং স্পিরিট দেখতে পায়, সত্যি সত্যি স্পিরিট দেখতে পায়। এবং পরের দিন সকালে দেখানো হয় যেখানে গ্রামের একজন সাধারণ লোককে দেখানো হয় যে তার ছেলেকে ডাকছিল
কিন্তু তার ছেলে তার ডাকে সাড়া না দিলে সে তার ছেলেকে চেক করতে গিয়ে দেখে তার ছেলে ঝুলন্ত অবস্থায় আছে এবং তার ছেলের সারা শরীর দিয়ে রক্ত আর রক্ত পড়ছে। এবং এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে সবাই সেই লোকটির বাড়িতে আসে। সেখানে সকলে আসে এবং আমরা জানি যে খাম একজন ডাক্তার। তখন তারা সেখানে একটি পুতুল পায় এবং তারা লক্ষ্য করে যে পুতুলের হাত কেটে আছে এবং ডং নামের যে ছেলেটির মৃত্যুর কথা আমরা আগে জানতে পেরেছি তারও হাত কাটা ছিল। এবং তারা ভাবতে থাকে এমন নৃশংসভাবে ডংকে কেই বা মারতে পারে। ডংয়ের মৃত্যু নিয়ে যখন সবাই কথাবার্তা বলছিল তখনই সেখানে হুট করে একজন পাগল লোক চলে আসে এবং সে এখানে এসে বলে যে এই হত্যাটি একটি ডিমন করেছে এবং সে গ্রামের সকলকে মেরে ফেলবে। ঘটনাটি ঘটে যাওয়ার পরে আমাদের ফংকে দেখানো হয় যে অনেক বেশি চিন্তিত ছিল এবং সে তার হাজবেন্ড সাংকে বলতে থাকে যে জানো আমাদের বিয়ে কেন হয়েছে। গ্রামের মানুষ মনে করে যে আমাদের বিয়ে হলে গ্রামের সবার ভালো হবে, এজন্যই আমাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। সাং ফংকে আশ্বস্ত করে যে সে ডংয়ের খুনিকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে, তাই সে যেন চিন্তা না করে। এর পরবর্তীতে ফং তার ছোটবেলার বন্ধু মিনের সাথে দেখা করতে চায় এবং আমরা জানতে পারি যে মিন সবসময় অসুস্থ থাকে। এরপরে মিনকে দেখে সে তার বাসায় ফেরার সময় খামের সাথে দেখা হয় এবং সে জানতে পারে যে খাম মিনের চিকিৎসা করছে। আমার ফং একসাথে বাড়ি ফিরছিল তখন সেখানে সাংয়ের সাথে খামের দেখা হয়ে যায় এবং সে খামকে বলে সে যেন ফং এর সাথে না মিশে। ফং তার হাজবেন্ড সাংয়ের এমন বিহেভিয়ারে অনেক বেশি কষ্ট পায়। এরপর আমাদের খামকে দেখানো হয় যে তার রুমে ছিল এবং তাকে কেউ একজন ডাকছিল এবং তার কাছে সেই বইটি ছিল যে বইটি ফং এর মা তাকে দিয়েছিল। ছোটবেলার বন্ধু মিনের বোনকে দেখানো হয় যে জঙ্গলে হারিয়ে যায় এবং সে তার ভাই মিন ও তার মাকে ডাকতে থাকে কিন্তু তারা কেউ তার ডাক শুনছিল না। পরে একটি দুষ্টু অশরীরী তাকে গলা টিপতে শুরু করে। তো আমাদের ফংকে দেখানো হয় এবং আমাদেরকে দেখানো হয় যে ফং ঘুমের মধ্যে ওয়াংকে স্বপ্ন দেখে যে বিপদে পড়েছে এবং গ্রামের লোকের চেঁচামেচির আওয়াজ শুনে সে উঠে যায় এবং সে সেখানে গিয়ে জানতে পারে যে ওয়াং মানে মিনের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর অনেক খোঁজাখুঁজির পর তারা ওয়াং এর লাশ পায় যার পা কাটা ছিল এবং সাথে সাথে তারা একটি পুতুল পায় যারও পা কাটা ছিল। এতটুকু কাহিনী দেখে আমরা অলরেডি বুঝে গিয়েছি যে শুরুতে আমাদের যে ওয়াইনের কথা বলা হয়েছে এর মধ্যে কোনো একজন ব্যক্তি ওয়াইন বানানোর চেষ্টা করছে। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে ওয়াংকে দেখানো হয় যে মিনের কাছে গিয়েছিল কারণ মিনের বোন ওয়াং মারা যাওয়ার কারণে তারা অনেক বেশি কষ্ট পাচ্ছিল এবং তারা অনেক শোকাহত ছিল, যাদের শান্ত করার জন্য ফং তাদের কাছে যায় এবং মিনের মা তার মেয়েকে হারিয়ে পাগল হয়ে যায় এবং সে একটি ডিমোনিক সং গাওয়া শুরু করে এবং এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ প্রতিদিন তাদের গ্রাম পাহারা দেয় এবং কিছু কিছু মানুষ ডিসিশন নেয় যে তারা এই গ্রাম ছেড়ে চলে যাবে। যেহেতু গ্রামের মানুষ একা একা গ্রামের বাহিরে যেতে পারতো না, শুধু প্রধানই যেতে পারতো, তাই যারা সকলে বলে যে প্রধান যেন তাদেরকে গ্রামের বাহিরে ছেড়ে দিয়ে আসে। কিন্তু গ্রামের প্রধান এতে অস্বীকৃতি জানালে তারা একা একাই গ্রামের বাহিরে যাওয়া শুরু করে এবং যেসব মানুষ গ্রাম ছেড়ে জঙ্গলের পথ দিয়ে গ্রামের বাহিরে যাওয়ার চেষ্টা করছিল তার সময় তারা কিছু ভয়ানক আওয়াজ শুনতে পায় এবং গ্রামের মানুষের ভিতর একটা জিনিস লক্ষ্য করা যায় যে তারা একটি লাল লাইট দেখে অনেক বেশি ভয় পায়। তখন ফং তার বাবাকে জিজ্ঞাসা করে আচ্ছা বাবা আমাদের এই গ্রামটি কিভাবে অভিশপ্ত হয়ে গেল। তার বাবা ফ্ল্যাশব্যাকের একটি কাহিনী ফংকে জানায় যে ছোটবেলায় ফং অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তাই তার চিকিৎসার জন্য অবশ্যই গ্রামের বাহিরে যেতে হবে এবং যখন তারা জঙ্গলের পথ দিয়ে গ্রামের বাহিরে যাচ্ছিল একটি অচেনা মহিলা তাদেরকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে যে তোমরা এই পথ দিয়ে যাও এবং সে এটিও বলে যে একমাত্র প্রধানের পরিবারই গ্রামের বাহিরে যেতে পারবে আর কেউ না। ফং তার বাবাকে বলে যে এই সমস্ত ঘটনা গ্রামের মানুষকে আপনার জানিয়ে দেওয়া উচিত। তখন তার বাবা ফংকে জানায় যে না এগুলো যদি আমি গ্রামের মানুষদেরকে বলি উল্টো তারা আমাকে বিশ্বাস করবে না, বরং তারা ভেবে নেবে যে আমি ডিমন্স কন্ট্রোল করতে পারি। পরিবর্তন হয়ে আমাদের সেই সমস্ত লোককে দেখানো হয় যারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। তখন হঠাৎ করে সেখানে থাকা একজন মহিলার অনেক বড় ধরনের চুলকানি শুরু হয়ে যায় এবং আমরা জানতে পারি মহিলাটি ক্রিমসন সুইট দ্বারা আক্রান্ত এবং এই ঘটনা দেখে গ্রামের অন্যান্য সমস্ত লোক ভয় পেয়ে যায় এবং তারা আবার পুনরায় গ্রামে ফিরতে শুরু করে। তারা ফেরার সময় তারা সেই লাল আলো দেখতে পায় যেটা গ্রামের মানুষ অনেক বেশি ভয় পায়। ফং লক্ষ্য করে যে গ্রাম ছেড়ে যেসব লোকজন চলে গিয়েছিল তারা পুনরায় আবারও গ্রামে ফিরে আসছে এবং সে ভালো করে লক্ষ্য করে দেখতে পায় যে সমস্ত গ্রামবাসীরা যারা গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল তাদের সকলেরই ক্রিমসন সুইট হয়ে গিয়েছে
এবং তারা সবাই এক এক করে ফংকের সামনেই মরে যেতে শুরু করে। এবং এই ঘটনার পর থেকে আমরা বুঝতে পারি যে এই গ্রামটি সত্যি সত্যি অভিশাপ সম্পন্ন, এবং যাদের মনে বিন্দু মাত্র ডাউট ছিল তারাও সন্দিহান হয়ে যায় যে অবশ্যই এই গ্রামটি একটি কার্সড। কাহিনীর পরবর্তীতে দেখানো হয় মিসেস চান নামের একজন মহিলাকে যে মাছ ধরছিল। মিনের বোন ওয়াং মারা যাওয়ার কারণে তার মা পাগল হয়ে গিয়েছিল এবং সে একটি নদীতে চলে আসে এবং মিং তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এবং হঠাৎ করে আমরা সেখানে ইনক্যান্টেশন শুনতে পাই যেটা কিনা ডেমনিক ছিল। এবং সেখানে 4টি বাচ্চাকে দেখানো হয় যারা গোসল করছিল। 4জন বাচ্চা সহ ওয়াং এর বোন মিনকে একটি ডেমনিক হাট পানিতে টেনে নিয়ে যায়। এবং মিন ও সাংকে দেখানো হয় যারা গ্রামের লোকের চেঁচামেচির আওয়াজ শুনছিল এবং তারা সকলেই জেনে গিয়েছিল যে মিন গায়েব আছে। এবং তারা মিনকে অনেক খোঁজাখুঁজি চেষ্টা করে কিন্তু তারা মিনকে কোথাও পাচ্ছিল না। তাদের ফংকে দেখানো হয় যে ঘুমিয়েছিল, হঠাৎ করে সে ঘুমন্ত অবস্থা থেকে জেগে যায় এবং তার চোখ এত পরিমাণের কালো হয়ে গিয়েছিল এবং আমরা বুঝতেই পারছিলাম তাকে হয়তো বা কোনো ডেমন পজেস্ট করে নিয়েছে। এবং পরের দিন সকালে আমাদের মিনের মাকে দেখানো হয় যে খুঁজতে খুঁজতে মিনকে সেই নদীর কাছে চলে আসে এবং সে সেখানে স্ক্যানের লাশ দেখতে পায়। এবং সকলে যখন সেখানে উপস্থিত হয় তারা দেখে যে মিসেস স্ক্যানের লিভার গায়েব হয়ে গিয়েছে এবং তারা সেখানে আরেকটি পুতুল পায় যেখানে সেই পুতুলেরও লিভার ছিল না। সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে গ্রামের প্রধানকে গ্রামের সকলে জিজ্ঞাসা করে যে তারা এখন কি করবে এবং প্রধান তাদেরকে প্রমিস করে যে এরকম আর কোনো ঘটনা ঘটবে না, তাই তারা শান্ত হোক। সিন শিফট হয়ে ফংকে দেখানো হয় যে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তো আওয়াজ শুনতে পায় এবং বাহিরে যায় এবং তাকে সেই ডিমনিক মহিলাটি তাকে ডাকছে। এবং ফং দেখতে পায় যে ডিমনিক মহিলাটি মিস ক্যানের লিভার খাচ্ছিল। পরে ফংকে লক্ষ্য করলে ফংকের দিকে তেড়ে আসলে ফং সেখান থেকে চলে যায় এবং ফং দৌড়ে তার হাজবেন্ডের কাছে আসে এবং তার হাজবেন্ডকে সকল কিছু বললে সে তার ওয়াইফকে মনে করে যে সে পাগল হয়ে গিয়েছে। সাং তার কথা বিশ্বাস করে না, বিশেষ করে তাদের গ্রাম যখন অভিশপ্ত তার বিশ্বাস করা উচিত ছিল যে ফং অবশ্যই তাকে সত্যি কথা বলছে। এর পরবর্তী সিনে গ্রামে একটি কারফিউ জারি করা হয় এবং সবাইকে বলা হয় যে তারা যেন সবাই তাদের ঘরের ভিতরেই অবস্থান করে। ফং আর খাম মিলে মিনের মাকে তাদের ঘরে নিয়ে আসে কারণ সে তার মেয়েকে খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে গিয়েছিল এবং তারা তাদের বাসায় নিয়ে আসলে খামের পিতা তাদেরকে বলে যে মৃত ব্যক্তির পাশে আমরা যে পুতুলগুলো পাচ্ছি সেগুলোকে কোনোভাবে খুঁজে পাওয়া হলে হয়তো বা মৃত্যু আমরা আটকাতে পারবো। এবং তারা এই কথাগুলো গ্রামের প্রধানকে বললে তারা খামকে বের করে দেয় এবং ফংকে তার বাবা জোরে কষে একটি চড় মেরে তাকেও বের করে দেয়। এবং ফং তার হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করলে সেও ফং এর কথা বিশ্বাস করে না কারণ সে তার উপর রাগ করেছিল কারণ সে সবসময় খামের সাথে থাকে। সিনশিফ্রে হঠাৎ করে আমাদের ফংকে দেখানো হয় যে তার গলা টিপছিল, ওদিকে খামের পিতাকে দেখানো হয় যে একই রকম ফংকের মতো নিজের গলা টিপছিল। ফংকে দেখানো হয় যে শয়তানি ইনক্যান্টেশন পড়া শুরু করে। দেখানো হয় যে আস্তে আস্তে খামের পিতার গলা তার বডি থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই ঘটনার পর থেকে আমরা বুঝতে পারি যে ফংই সেই ব্যক্তি যে কিনা গ্রামের সকল মানুষকে এইভাবেই হত্যা করছে এবং হয়তো বা তাকে কোনো ডিমন পজেস্ট করে নিয়েছে। এবং খাম যখন দেখতে পায় যে তার পিতা আর এই পৃথিবীতে নেই এবং তাকেও ঠিক একইভাবে মেরে ফেলা হয়েছে, খাম সহ সকল মানুষ এসে প্রধানকে দোষারোপ করতে শুরু করে। ফং সেখানে এসে তার বেটাকে প্রোটেক্ট করে এবং বলে যে এতে আমাদের পরিবার কোনোভাবে দায়ভুক্ত নয়। ফং এর হাজবেন্ড সাং সেখানে চলে আসে এবং সে গ্রামের লোকজনদেরকে বলতে থাকে যে প্রতিদিন রাত্রে ফং বাহিরে যেত এবং মরা ব্যক্তিদের কিছু জিনিসপত্র নিয়ে আসতো এবং এটি সে সকল গ্রামবাসীকে দেখায় এবং গ্রামবাসী বিশ্বাস করতে শুরু করে যে ফংকি হয়তো বা সকল মানুষদেরকে মেরে ফেলেছে। এবং গ্রামবাসী সকলে মিলে ফংকে একটি রুমের ভিতরে আটকে রাখে এবং তার পিতামাতাকে জেলে বন্দি করে রেখে দেয়। এবং খামকে দেখানো হয় যে তার রুমের ভিতরে থাকে, হঠাৎ করে তার ফংকের মায়ের দেওয়া সেই বইটির দিকে নজর পড়ে। খামের ছোটবেলার একটি ফ্ল্যাশব্যাক আমাদেরকে দেখানো হয় যে ওই বইটি একদিন এক ডেমন ধরেছিল, এটি ধরা মাত্র ওই ডেমনটির হাতটি পুড়ে যায়। এবং এই ফ্ল্যাশব্যাক দেখে আমরা বুঝতে পারি যে বইটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ওদেরকে দেখানো হয় যে ফংকে বাঁচানোর জন্য ওই পাগল লোকটি চলে আসে, খামও তাকে বাঁচানোর জন্য যায় এবং গ্রামবাসীকে দেখানো হয় যারা ফংকের বাবা মাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। এবং ঠিক মুহূর্তে ফং সেখানে চলে আসে এবং তাকে বলতে থাকে যে আমি যদি গ্রামবাসী সকলকে মারতামই
তাহলে কি এই মরা মানুষের জিনিসপত্রগুলো আমি আমার রুমে লুকিয়ে রাখতাম? ফং তখন সকল গ্রামবাসীকে বলে যে তার মা একজন ছামান ছিল এবং তার বংশধররা গ্রামের সম্পূর্ণ লোকদেরকে মেরে ফেলে কারণ তারা ব্ল্যাক ম্যাজিকে অভ্যস্ত ছিল। সময় একটা প্রেগনেন্ট মহিলা বেঁচে গিয়েছিল। এই মহিলাটি একটি ডেমনিক রিচুয়াল পালন করছিল যেখানে সে তার নিজের বাচ্চাকে বলি দিয়ে দেয় এবং ডেমনিক রিচুয়াল করে তার আত্মাকে সে বন্দি করে রাখে। আমরা যে ডেমনিক ইনক্যান্টেশনের কথা শুনছিলাম সেটিও ওই মহিলাটি বানায়। এর ভেতরে কেউ একজন এই ওয়াইন বানাবে এবং তাকে পুনরায় জীবিত করে নিবে। এবং এই ঘটনার পর আমরা সিন প্রেজেন্টে দেখতে পাই যেখানে খাম সাংকে জিজ্ঞাসা করে যে তোমার হাতের ব্রেসলেট কোথায়, এবং এই ব্রেসলেট গুলো খাম সব ডেড বডির পাশে পেয়েছিল এবং আমরা জানতে পারি এই ব্রেসলেট ছিল তার বিয়ের সময় যেখানে খাম সাং ও ফং কে দেখেছিল এই ব্রেসলেট পরতে। সকল তথ্য ফাঁস হয়ে যায়, তাই সাং এর কিছু করার ছিল না এবং সে জোরে জোরে চিল্লাতে থাকে এবং অট্টহাসি দিতে থাকে এবং সাং চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে যে যখন আমার মা মারা গিয়েছিল তখন আমার মাকে বাঁচাতে কেউ আসেনি এবং কি গ্রামের প্রধানও আসেনি আমার মাকে বাঁচানোর জন্য। এই জন্য বদলা নেওয়ার জন্য সে গ্রামের প্রধানের মেয়েকে বিয়ে করে এবং এই সমস্ত প্ল্যান ছিল ওই ডেমনিক মহিলাটি। আমরা জানতে পারি যে রাতে সাংয়ের মা মারা গিয়েছিল ওই ডেমনিক মহিলাটি সাংয়ের কাছে এসে বলে যে তুমি যদি আমাকে বাঁচিয়ে তুলতে সাহায্য করো তাহলে আমি গ্রামবাসী সবাইকে মেরে তোমার মাকে বাঁচিয়ে নেব এবং আমি নিজেও বেঁচে যাব। কোনো লজিকই ছিল না, কারণ যে নিজে বাঁচার জন্য অন্যের প্রয়োজন ছিল সে আবার অন্যকে কি করে বাঁচাবে। সাং প্রচন্ড বদলার জন্য তার মাকে বাঁচানোর জন্য সে ডেমনিক মহিলাটির সাথে হাত মিলিয়ে নেয় এবং সকল কার্যক্রম সেই করতে থাকে। এবং আমরা সাংয়ের কাছ থেকে এটিও জানতে পারি যে ফংকে ওই ডিমন কন্ট্রোল করে নিয়েছিল। ফং মিলেই সবাইকে মারছিল এবং এটাই কারণ ছিল যখন আমরা দেখতে পেরেছিলাম যে ফংকের চোখ কালো হয়ে গিয়েছিল। মানে সাং যে ডেমনিক মহিলাটিকে বারবার জঙ্গলে দেখতে পাচ্ছিল সেই ডেমনিক মহিলাটি ফংকে পজেস্ট করে নিয়েছিল। সকল গ্রামবাসীকে জানায় যে ওই ডেমনিক মহিলাটির নাম হলো থাপ। এরপর সাং সকলের সামনে ফংকের বাবা মাকে জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে, তো গ্রামবাসী সেই প্রধানকে বাঁচিয়ে নেয় এবং তারপরে সাং ফংকে মারার চেষ্টা করে তখন খাম এসে ফংকে বাঁচিয়ে নেয়, কারণ খাম ছোটবেলা থেকেই ফংকে অনেক বেশি পছন্দ করত। গ্রামবাসী সবাই ভীত হয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় এবং সাং ফংকের পিছনে দৌড়াতে থাকে এবং ফং তখন লক্ষ্য করে যে মিন একটি গর্তের ভিতরে আছে এবং আমরা বুঝতে পারি মিন হলো সেই মেইডেন যাকে ডেমনিক রিচুয়ালস এর জন্য লাগবে। আমরা শুরুতে জেনেছিলাম এই রিচুয়ালের জন্য একটি মেইডেন লাগবে যে ভার্জিন হবে সাথে সাথে কুমারীও হবে এবং মিনই সেই ব্যক্তি ছিল। এবং ফং মিনকে বাঁচানোর চেষ্টা করলে সেখানে চাং চলে আসে এবং সাং দুজনকে অনেক বেশি আহত করতে থাকে। তখন ফং সাংকে জানায় যে তোমার মাকে আমি দেখতে পাচ্ছি, কারণ আমরা আগে থেকেই জানি যে ফং মৃত আত্মাদেরকে দেখতে পেত। ফং তখন নিজে বাঁচার জন্য সাং এর বুকে স্টেপ করে দেয় এবং এর সাথে সাথে ডেমনিক রিচুয়ালস এর জন্য যে 5টি জিনিসের প্রয়োজন ছিল সে সকল জিনিস পূর্ণ হয়ে যায়। লক্ষ্য করলে সমস্ত কাহিনী বুঝে দেখতে পারবেন যে যখন সাং এর থাপ নামক মহিলাটির প্রয়োজন ছিল তখন সে আসেনি। ডেমনিক রিচুয়ালস এর জন্য যেটি লাস্ট প্রয়োজন ছিল সেটি ছিল একজন দুষ্ট ব্যক্তির হৃদয়, স্বয়ং সাং নিজেই। সাংয়ের বুকে স্টেপ করার সাথে সাথেই এই রিচুয়ালটি সম্পন্ন হয়ে যায়। যেহেতু গ্রামের পরিবারের প্রধানের সদস্যরাই কেবল গ্রামের বাহিরে যেতে পারত, তাই ফং যখন ছোট ছিল তখন ফংকের সাথে থাপ নামক ওই অশরীরীটি চলে আসে গ্রামের ভিতরে। ফং তার বিয়ের দিন ওই অশরীরীটি থাপকেই দেখেছিল। এরপর আমাদেরকে দেখানো যে থাপ ফংকে মারার চেষ্টা করে এবং ফংকের সাথে তার একটি তুমুল লড়াই হয় এবং লড়াইয়ের মাঝখানে যখন সে সেই ওয়াইনটি খেতেই যাবে তখন ফংক একটি জ্বলন্ত মশাল সেই ওয়াইনের ভিতর দিয়ে দেয়, যার কারণে ওয়াইনটি নষ্ট হয়ে যায় এবং এই রিচুয়ালটিও ধ্বংস হয়ে যায় এবং সে মানুষের রূপে আর আসতে পারে না বা ডেমন হয়ে মানুষ রূপে আসতে পারে না। থাপ আত্মাটি মানুষ রূপে যাকে কবজা করে নিয়েছিল সেখান থেকে গায়েব হয়ে যায়। তো সে যেহেতু একটি অশরীরী ছিল বা আত্মা ছিল, শয়তান ছিল, তাই সে কখনোই সম্পূর্ণ রূপে গায়েব হতে পারবে না এবং সে সবসময় গ্রামের মানুষদেরকে ম্যানিপুলেট করে করে সেই ওয়াইন বানানোর চেষ্টা করবে। के लोग साथी रहेगी और यही रीजन था कि ये गांव श्रापित हो रखा था। अब इसके बाद वहाँ पर काम आ जाता है जो कि फोंग को संभालता है। फोंग अब सभी मरे हुए लोगों को याद करके रोने लगती है कि तभी उसे सभी मरे हुए लोगों की आत्मा दिखाई देने लगती है जिन्हें थाप ने अब तक कैद करके रखा था। यानी कि इनडायरेक्टली ये सारी आत्माएं मिलकर ही उसे अमर करने वाली थी। असल में यहाँ पर थाप एक सोल रीपर थी और वो सभी आत्माएं अब फेरीमैन के साथ दूसरी दुनिया में चली जाती हैं। यानी कि अब वो फाइनली आफ्टर लाइफ में जा सकते थे। अब कहानी के फाइनल सीन में हम देखते हैं मिन को जो कि फाइनली अपने परिवार के पास वापस चली जाती है और फोंग फाइनली अपने पति का अंतिम संस्कार कर देती है। कुछ ही समय के बाद में हम ये देखते हैं कि फोंग भी खाम को हमेशा से पसंद करती थी और इन दोनों ने शादी
कर ली है और सभी लोग अब खुशी खुशी रहने लगे সকলেও অনেক শান্তিতে और থাকে আর এখানেই এই অসাধারণ মুভিটি वो শেষ হয়ে যায়। इसी के साथ में ये তাহলে मूवी এটাই यहीं पर ছিল खत्म हो সোল जाती স্লিপার है। মুভিটির तो কাহিনী। दोस्तों ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে ভিডিওটি শেষ করি। দেখো এখানে যে ফঙ্কের মা ছিল, সে যেহেতু সামান ছিল তাই হয়তোবা সে খামকে দেখে বুঝতে পেরেছিল যে তার সোল পবিত্র। সেই হয়তোবা খামকে এই বইটি দিয়েছিল কারণ সে হয়তোবা ফিউচার দেখেছে যে খাম এই বইটি রক্ষা করতে পারবে এবং সে বুঝতে পেরেছিল যে খাম তাকে পছন্দ করে, এই জন্য সে খামকে দায়িত্ব দিয়ে গিয়েছিল যে সবসময় তার মেয়েকে প্রোটেক্ট করবে। এবং এখানেই সোল রিপার মুভিটি শেষ হয়ে যায়। আশা করি যদি আপনাদের এক্সপ্লানেশনটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক বেশি ধন্যবাদ।